ভাওয়াইয়া গানের যুবরাজ তিনি। এই যুবরাজ বলা হয় ভালোবেসে। কসিমউদ্দিন তার নাম। বলা হয় গায়কের দিক থেকে আব্বাস উদ্দিনের পরেই কসিমউদ্দিনের জনপ্রিয়তা ছিল, কিন্তু সেই অর্থে মিডিয়ার আনুকূল্য তেমন না পাওয়ায় তিনি ওই অঞ্চলের কসিমউদ্দিনই রয়ে গেলেন, আব্বাস উদ্দিন হয়ে উঠলেন জাতীয় থেকে আন্তর্জাতিক। তাতে কারো গানেরই কোনো মূল্য কমে যায় না। আব্বাস উদ্দিনও আমাদের কাছে ভাওয়াইয়া গানের শিল্পী হিসাবে অনেক বড়, কসিমউদ্দিনও তার তুলনায় একেবারে ছোট নয়। বলা হয় প্রায় 2000 গান লিখেছেন তিনি। এগুলি জনশ্রুতি, ভালোবেসে মানুষ একটু বাড়িয়ে বলা, কিন্তু তার গানের সংখ্যা 634টি বলে জানিয়েছিলেন আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর এরশাদুল হক। ডক্টর জেসমিন বুলি আরেকটি গবেষণায় তিনি 4 শতাধিক গানের সন্ধানের কথা বলেছেন। সংখ্যা কম বেশি হতে পারে, কিন্তু মানের দিক বিবেচনায়, এবং আমাদের অনেক ভাওয়াইয়া গীতিকার আছেন যারা গান লিখে দায়িত্ব পালন করেছেন, সুর করার দিকে তাদের হয়তো যাওয়ার সুযোগ হয়নি, কিন্তু কসিমউদ্দিন গান লিখেছেন, সুর করেছেন এবং গেয়েছেন। আব্বাস উদ্দিনও শুধু গেয়েছেন, গান রচনার দিকে যাননি। সেই বিবেচনায় একেবারে পূর্ণাঙ্গ ভাওয়াইয়া শিল্পী যে কয়জন আছেন, সেই হরলাল রায় কিংবা মহেশচন্দ্র রায় কিংবা বসুনিয়া কিংবা টেপা, এই যে এদের পাশাপাশি কিন্তু আমরা কসিমউদ্দিনকেই গুরুত্ব দিতে পারি। মানে আমাদের গুরুত্ব দেওয়ার জন্য তিনি অপেক্ষা করেন না। ভাওয়াইয়ের ইতিহাস যারা লিখবেন, ভাওয়াই নিয়ে যারা গবেষণা করবেন, তারা নিঃসন্দেহে আব্বাস উদ্দিনের পাশেই কসিমউদ্দিনের নামটা লিখে রাখবেন। এবং তার যে বিখ্যাত কিছু গান আমরা অনেকে হয়তো শুনে থাকি, জানি না। কসিমউদ্দিনের বাপের বাড়ি মোর ধরলার উপরে অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছিল গানটি। নারী হৃদয়ের বেদনার কাহিনী। ও কি বাপরে বাপ, মুক্তি ফৌজ কি যুদ্ধ করে বাপরে, মুক্তি ফৌজের বীরত্বের কথা বলে যে গান, এই গান আমাদের মুক্তিযুদ্ধের প্রেরণা সঞ্চারী। তিনি নিজেও মুক্তিযোদ্ধা ছিলেন আমরা জানি, বীর মুক্তিযোদ্ধা কসিমউদ্দিন। সঙ্গীত শিল্পী তো বটেই, এবং আমরা জানি যে একটি চলচ্চিত্রেও তিনি অভিনয় করেছিলেন। এটি শিল্পী থেকে অভিনেতা, এটিও তার কম গৌরবের বিষয় নয়। কন্যা ভাবিয়া করিস কি, পাটা বেসাইয়া কিনিয়া দেন তোকে ফুল তোলা শাড়ি, আরেকটি তার বিখ্যাত গান। কন্যা ভাবনা করিস কি, অর্থাৎ চিন্তা করিস না, পাট এলে পাট বেচে তোকে ফুল তোলা শাড়ি কিনে দেব। এই যে দারিদ্র্যের ঘরে ঋতুভিত্তিক ফসল তোলা মালিকের ঘরের কন্যার যে কন্যাকে যে সান্ত্বনা দেয়া, সেটি কসিমউদ্দিন দিয়েছেন তার গানে। নয়া ডরাতে মাছ উজাইছে হ্যাঙ্গা পাতিয়া দে, একেবারে সাধারণ জেলে জীবন, মৎস্যজীবীদের সুখ দুঃখের কথা আমাদের কসিমউদ্দিন তার গানে তুলে রেখেছেন। বৈদেশিয়া পীড়িত্রে ভাঙিল পীড়িতি আর না লাগিও জোরারে, কি অসাধারণ গান। এই সমস্ত গানের মাধ্যমে কসিমউদ্দিন টিকে আছেন। এবং আমাদের ভাওয়াইয়া মঞ্চে এখনও যদি বলি যে 5টি গান গাইলে কসিমউদ্দিনের একটি গান ঠিকই কোনো না কোনো শিল্পী কণ্ঠে তুলে নেন, এবং দর্শক শ্রোতা তা আনন্দের সঙ্গে উপভোগ করেন। একজন শিল্পীর জন্যে এটি কোনো মতেই কম পাওয়া নয়। আমরা তার জন্য দাবি তুলতে পারি রাষ্ট্রীয় বড় স্বীকৃতির, কিন্তু তিনি মানুষের ভালোবাসা যে পেয়েছেন, সঙ্গীত বোদ্ধাদের কাছে যে কসিমউদ্দিন হয়ে উঠেছেন ভাওয়াইয়া গানের রূপদক্ষ কারিগর, এটি অনেক বড় স্বীকৃতি তার। কিছুদিন আগে শিল্পকলা একাডেমি এরকম শিল্পীদের নিয়ে যে পরিচিতিমূলক গ্রন্থ রচনা করেছিল, প্রণয়ন করেছিল, সেখানে আমার সৌভাগ্য হয়েছিল কসিমউদ্দিনকে নিয়ে ছোট্ট একটি রচনা লেখার, একটি প্রবন্ধ লেখার। সেই প্রবন্ধের শিরোনাম ছিল যে ভাওয়াইয়ার রূপদক্ষ কারিগর কসিমউদ্দিন। আমি তাকে সেভাবেই দেখি। কসিমউদ্দিনের গান বাঙালির, শুধু রংপুরের নয়, বাঙালির চিরকালীন গানের ভাণ্ডারে আশ্রয় করে নিয়েছে। তার প্রতি আমাদের সর্বত শ্রদ্ধা।